في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রাজনৈতিক দল ঘোষণার কোনো এই মুহূর্তে আমরা প্রয়োজন দেখছি না। রব্বুল আলামিন আল্লাহ তাদের কবরে জান্নাতি বিছানা বিছায়া দেন, জান্নাতি পোশাক পরিধান করায়া দেন। আমরা আশা করি যে রাষ্ট্র সংস্কারের যে কাজ আমরা বলছি সেটি সম্পন্ন হবে তখনই যখন সবাই ঐক্যবদ্ধভাবে থাকবে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা ঐক্যবদ্ধ যেমন ছিলাম তেমনই থাকবো এবং সেই উদ্দেশ্যেই আমাদের আশা প্রত্যেককে ঐক্যবদ্ধ রাখা এবং রাষ্ট্র পুনর্গঠনের কাজে এই ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ শক্তি সেটাকে যেন কাজে লাগানো যায়। এগুলোর ব্যাপারে আমরা আগামীতে অবশ্যই পদক্ষেপ নেব। এর আগে আমার আগে দরকার প্রত্যেককে ঐক্যবদ্ধ করা, কারণ যত দিন যাচ্ছে তত কিন্তু ঐক্য বিনষ্ট হচ্ছে। গণ অভ্যুত্থানের সময় কিন্তু প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি, প্রত্যেকটি দল মত সবাই কিন্তু যারা অ্যান্টি ফ্যাসিস্ট ছিল সবাই এই হাসিনার বিরুদ্ধে কাজ করেছে এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। কিন্তু এখন যখন হাসিনার পতন হয়েছে খুব স্বাভাবিকভাবে বিভিন্ন রাজনৈতিক গ্রুপ বা বিভিন্ন পার্টি তারা কিন্তু এখন চেষ্টা করছে তাদের যে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে আমাদের এই শহীদ ভাইদের শহীদ ভাইদের সাথে একটা সিঁড়ি হিসেবে ব্যবহার করার জন্য। তো আমরা এটাকে কখনোই হতে দেব না। আমরা ঐক্যবদ্ধ যেমন ছিলাম তেমনই থাকবো এবং সেই উদ্দেশ্যেই আমাদের আশা প্রত্যেককে ঐক্যবদ্ধ রাখা এবং রাষ্ট্র পুনর্গঠনের কাজে এই ছাত্র জনতার যে ঐক্যবদ্ধ শক্তি সেটাকে যেন কাজে লাগানো যায়। নতুন কোনো রাজনৈতিক দল ঘোষণা এগুলো নিয়ে আমরা কোনো আলোচনায় যাব না, কারণ নতুন কোনো রাজনৈতিক দল ঘোষণার কোনো এই মুহূর্তে আমরা প্রয়োজন দেখছি না। যখন মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ পরবর্তী 16ই ডিসেম্বরে স্বাধীন হওয়ার পরে 17ই ডিসেম্বরে রাতারাতি কিছু চেঞ্জ হয়ে যায়নি। এটার জন্য একটা দীর্ঘ প্রক্রিয়া অবলম্বন করতে হয়েছে। আমাদের এই মুহূর্তে যেটি প্রয়োজন সেটি হলো দুটি গুরুত্বপূর্ণ খাত, শিক্ষা এবং স্বাস্থ্য। এই শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে বেশি মনোযোগী হওয়া। আমরা সরকারের কাছে বারবার আহ্বান জানাচ্ছি তারা যেন খুব দ্রুত এই দুটি জরুরি খাতকে অগ্রাধিকার দিয়ে তারা কাজ করে। তা না হলে আমাদের এই হসপিটালে যে সমস্ত ভাইয়েরা বিছানায় কাতরাচ্ছে সেখান থেকে শহীদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি এবং যাদের বিভিন্ন ধরনের বড় রকম সমস্যা আছে তাদেরকে প্রয়োজনে যেন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, আমরা সেই চিন্তা ভাবনা করছি। আমরা আশা করি যে রাষ্ট্র সংস্কারের যে কাজ আমরা বলছি সেটি সম্পন্ন হবে তখনই যখন সবাই ঐক্যবদ্ধভাবে থাকে। শহীদের সংখ্যা হাজারের মতো হয়েছে এবং এই সংখ্যা দিনকে দিন বাড়ছে। আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্নজন তথ্য নিয়ে আসছেন। আমাদের এই তথ্যগুলো একসাথে কালেক্ট করে সেই সংখ্যাকে এঙ্গেজ করা হচ্ছে এবং এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটা স্বাস্থ্য বিষয়ক কমিটি গঠন করা হয়েছে। তারা এই বিষয়গুলো দেখছে, শহীদদের এবং আহতদের যে তালিকা করা সেটি তারা করছে। দেখুন, এগুলো আসলে পূর্ববর্তী ফ্যাসিস্ট যে স্বৈরাচারী সরকার এগুলো তাদের দায়, কারণ তারা যে পরিমাণ প্রচার করতো যে বাংলাদেশ বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণ বা বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে যথেষ্ট ব্যবস্থাপনা রয়েছে, কিন্তু আসলে কিন্তু সেটি ছিল না। সেটির একটা কুফল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে।